নবীজি বলেন লা তাজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান খামসিন আন উমরিহি ফীমা আবনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিম। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুপা নড়বে না যতক্ষণ পর্যন্ত আদম সন্তানেরা 5টি বিষয়ে জিজ্ঞাসিত হবে, উত্তর দিতে পারবে। 1 নম্বরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার জীবন সম্বন্ধ কোথায় নিঃশ্বাস করেছ। 2 নম্বরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে বান্দারে আল্লাহ তোমার সুন্দর একটা যৌবনকাল দিয়েছিল রে বান্দা, এই যৌবনকাল তুমি কোথায় ক্ষয় করেছো। 3 নম্বরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি যে দুনিয়ার মধ্যে সম্পদগুলো উপার্জিত করেছিলে এই সম্পদগুলো কোথা থেকে উপায় করলা। 4 নম্বরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে বান্দারে তুমি যে দুনিয়ার মধ্যে সম্পদগুলো উপার্জিত করেছিলে ওই সম্পদগুলো আবার কোথায় তুমি ব্যয় করেছো। 5 নম্বরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আর তোমার জানা বিষয়ে তুমি এমন কি এমন আমল করেছো। এই 5টি বিষয়ে যারা জবাব দিতে পারবে তারা এরকম সফলতা অর্জন করবে, আর যারা উত্তর দিতে পারবে না নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 2 নম্বর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না, তাকে গুনাহ হতে পবিত্র করবেন না, তাকে জাহান্নাম থেকেও মুক্তি দেবেন না। যারা টাকনুন নিচে প্যান্ট অথবা লুঙ্গি যারা পরবে পায়জামা পরবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার দিকে তাকাবেন না, তাকে গুনাহ হতে পবিত্র করবেন না, তাকে জাহান্নাম থেকেও মুক্তি দেবেন না। 3 নম্বর ওই ব্যক্তি যারা এরকম মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এরকম মিথ্যে কথা বলে যারা পণ্য বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল কিয়ামতের ময়দানে তার দিকে তাকাবেন না, তাকে গুনাহ হতে পবিত্র করবেন না, তাকে জাহান্নাম থেকেও মুক্তি দেবেন না। কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা বিরাজমান করবে